আপনাদের ক্যামেরাটা খোলা কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, সবাই একটু দেখেন, আমি দ্রুত একটু পোস্টগুলা করে দিব। এখানে গেলাম, এটা হচ্ছে আমাদের পোস্ট করার এই জায়গাটা। আমি অ্যাড পোস্টে ক্লিক করলাম, অ্যাড পোস্টে ক্লিক করার পর এটা চলে আসলো। পোস্ট করব আমরা মেইনলি ডামি কন্টেন্ট দিয়ে। কি কন্টেন্ট দিয়ে? ডামি কন্টেন্টের জন্য লরেম ইপসাম সবচেয়ে ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা যাচ্ছি, যাওয়ার পরে এইখানে গেলাম। আর আমরা এই জায়গাটায় কিছু পিকচার ইউজ করবো, র্যান্ডম কিছু পিকচার, যেগুলো চাইলে আপনারা গুগল থেকে যে কোনো কিছু নিতে পারেন। এইদিকে দেখবেন, কথা বলিয়েন না, একটু কষ্ট করে দেখেন। জিনিসটা খুব সহজ আছে, জিনিসটা খুবই সহজ আছে, বুঝছেন? আমি সহজ প্রথম আলো থেকে 2-4টা পিকচার নিয়ে নিচ্ছি। আমি এর পিকচারটা দিয়ে দিচ্ছি। ডাউনলোডের মধ্যে আমরা কিছু পিকচার কালেক্ট করে নিচ্ছি। সোনার দাম দেখছেন, 12 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট।
আচ্ছা, আমরা কিছু পিকচার কালেক্ট করে নিলাম। হ্যাঁ, শোনেন, এদিকে দেখেন, যদি কারো কোশ্চেন করতে হয় একটু জোরে কথা বলবেন, বা আমি কাজ দেখানোর পরে আপনি কোশ্চেন করলে আমি ওটা আবার রিভিউ করে দেখাই দিব, সমস্যা নাই। তো আগে দেখেন আপনারা, এখানে আমরা এখন পোস্ট করব। কয়টা পোস্ট করব? ন্যূনতম 20টা, ন্যূনতম 20টা পোস্ট করব। পোস্ট নিয়ে আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, ওইটা যদি দেখে থাকেন পোস্টের অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আমরা পোস্টের কন্টেন্ট দিতে পারি। কি দিতে পারি? কন্টেন্ট। এটা হচ্ছে পোস্টের ডেসক্রিপশন। এটা কি? ডেসক্রিপশন। আর উপরে এই জায়গাটায় যেটা দিবেন এটা হচ্ছে পোস্টের টাইটেল। এটা কি? পোস্টের টাইটেল। আপনারা হয়তো দেখেন একটা পোস্টের শিরোনাম থাকে, শিরোনামের উপরে ক্লিক করলে তখন ডেসক্রিপশনটা বের হয়। তো এইটা সেই শিরোনামটা, আর এটা ডেসক্রিপশনটা। এরপরে পোস্টে আমরা ইমেজ দেখতে পাই, এটাকে ফিচার ইমেজ বলে। ফিচার ইমেজটা আমরা নিচে গিয়ে এই জায়গা থেকে দিতে পারি। আমি এখানে যতগুলো পিকচার নিছি সবগুলাকে সিলেক্ট করে আমি আপলোড করব। কি করব? আপলোড করব। কেন? কারণ আমাকে বারবার যাতে ওই আপলোড করতে যাইতে না হয়। আপনি চয়েস করতে পারবো একটা, কিন্তু আমি সবগুলো আপলোড করে নিলাম। সবগুলা কি করে নিলাম? আপলোড করে নিলাম। আচ্ছা, এখানে আমরা এটাকে আপলোড করে দিলাম। সাপোজ আমি একটা ভালো ইমেজ দিচ্ছি, খাওয়া দাওয়ার ইমেজ দিলাম। আচ্ছা, এখন আপনারা দেখেন, মাঝে মধ্যে আপনারা কখনো কখনো কোনো ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এইরকম দেখতে পাবেন যে আপনারা এই যে দেখেন একটা শিরোনাম দেখতে পাচ্ছেন, এই পাশে যে ইমেজ, এটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ। কি ইমেজ বলা হয়? ফিচার ইমেজ। আবার এটার উপরে যদি আপনি ক্লিক করেন, এটা বের হবে, সাথে আরও ইমেজে যে বের হইতে পারে, এটাকে বলা হচ্ছে মিডিয়া ইমেজ। কি বলা হচ্ছে? মিডিয়া, মানে এর সাথে সম্পৃক্ত আরও ইমেজগুলো। বুঝতে পারলেন বিষয়টা? তো এখন এই জায়গায় আপনারা যদি এই যে এইটা দেন, এটা হচ্ছে আপনার ফিচার ইমেজ। আর যদি আরও এর সাথে আরও লেয়ার যদি ইমেজ অ্যাড করতে চান, এখানে যেখানে দিবেন স্পেস নিয়ে এখানে বলে দিলেন, সাপোজ এটা দিলেন, তাহলে এটা আপনার ওপেন করার পরে, ইমেজ ওপেন করার পরে দেখা যাবে। আর ফিচার ইমেজ না দিলে কিন্তু আপনার ইমেজে কি দেখা যাবে না, আপনার পোস্টে কিন্তু কোনো ইমেজ দেখা যাবে না। এই যে দেখেন চলে আসছে না? এগুলাকে আবার সেন্টারে দেওয়া যায়, সেন্টারে রাখা যাবে, রাইট সাইডে আবার লিঙ্ক করা যাবে, অনেক কিছু আপনি কিন্তু করতে পারবেন। বুঝতে পারলেন কি বিষয়টা? অনেক কিছুই আপনি এই জায়গাটায় করতে পারবেন, সমস্যা হবে না। সবাই ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখন এই জায়গায় দেখেন এই যে কিছু অপশন আছে, এইগুলা দিয়ে আপনারা বোল্ড, ইটালিক, তারপরে এইটার হচ্ছে অ্যালাইনমেন্ট, আবার লিঙ্ক করা। যেমন আমি সাপোজ বললাম এইটাই ক্লিক করলে সাপোজ প্রথম আলোর এই পেজে চলে যাবে, তাহলে আপনি এটাকে কপি করেন, কপি করে এই যে জায়গায় লিঙ্ক আছে এটাকে লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে এটাকে ই করে দেন। তাহলে এখন সবসময় পোস্টে কিন্তু ক্যাটাগরি থাকতে হবে। কি থাকতে হবে? ক্যাটাগরি। এইখান থেকে আপনি একটা ক্যাটাগরি দিয়ে দেন, এডিটোরিয়াল। তাহলে দেখেন এই যে আপনার একটা কি হয়ে গেল, পোস্ট হয়ে গেল। কি হয়ে গেল? পোস্ট হয়ে গেল। এটা হচ্ছে পোস্ট করার নিয়ম। এইভাবেই আপনাকে সব পোস্ট করতে হবে। তো আমি দ্রুত এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা আমি কি করলাম, 19টাকে আমি সিলেক্ট করে দিলাম। আমি সেম পোস্টই রাখবো। কি রাখবো? সেম পোস্টে আমি করে দিচ্ছি। দেখেন উইন্ডো ভি দিলে আপনারা এই যে এখানে কন্টেন্ট দেখতে পাবেন, আপনার প্রয়োজন অনুসারে কন্টেন্ট দিয়ে দেন। এই যে আমি দিয়ে দিলাম, আবার এটা দিলাম, এটা হচ্ছে আমাদের টাইটেল হবে, এখানে দিয়ে দিলাম। এটা কোথায় যাবে? ইভেন্টে। আপনারা ফিচার ইমেজটা দিয়ে দেন একটা, আপনারা যে কোনো একটা ফিচার ইমেজ দিয়ে দিবেন। আবার এখানে চলে যান, উইন্ডো ভি, এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, নিউজ। ফিচার ইমেজ অবশ্যই দিয়েন। ফিচার ইমেজ না দিলে কি হবে না, আপনার কিন্তু মেইন জায়গায় ইমেজটা দেখা যাবে না। আপনারা যে কোনো ধরনের কন্টেন্ট নিতে পারেন, কারণ এটা আপনারা দামি একটা ওয়েবসাইট বানাচ্ছেন প্র্যাকটিস পারপাসে,
শিখতেছেন। সো এখানে কিন্তু আপনার ওইটা করার দরকার নাই যে আমি কি কন্টেন্ট দিব, কি ইমেজ দিব, কোথা থেকে নিয়ে আসবো, গুগলের যেখান থেকে পারেন নিয়ে আসেন। ইমেজ ডাবল হইতে পারে, বুঝছেন? আচ্ছা দেখেন আমাদের পোস্ট করা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। খুব বেশি সময় লাগলো পোস্ট করতে? বলেন, খুব বেশি সময় লাগলো কি না? তাই সবাই এখন এদিকে দেখেন, এখন এটার আউটপুট কি আসছে। আউটপুটটা এদিকে দেখেন, আউটপুট হচ্ছে আমাদের এখানে দেখেন অনেকগুলা পোস্ট হয়ে গেছে, দেখছেন? বেশ কিছু পোস্ট হয়েছে, সবগুলো একটা সার্টেন ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে হয়ে গেছে। ব্লগ পেজে কোনো পোস্ট নাই, সব পোস্ট কোথায় চলে গেছে?
হোম পেজে চলে গেছে। এটা আপনারা ঠিক করবেন কিভাবে, সেটিং থেকে রিডিংয়ে যাবেন, রিডিংয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে আপনাকে বলে দিতে হবে হোম পেজ আর পোস্ট পেজ কোন পেজ, ব্লক পেজ, এইটাকে আপনি বলে দেন। বলে দিলে দেখেন আপনার এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় এখন আপনার টোটালি একটা পরিবর্তন দেখতে পাবে। দেখেন এখন সবগুলা পোস্ট চলে গেছে কোথায়, ব্লগে, আর হোম পেজটা দেখেন আপনার এখানে খালি হয়ে গেছে। এখন হোম পেজটা সে সাজায় দিতে পারে। এই হচ্ছে পোস্ট। আপনারা পোস্টগুলো একটু ওপেন করে যদি দেখেন, এখানে প্রতিটা পোস্টেরই দেখেন ইমেজ আছে, টাইটেল আছে, ক্যাটাগরি আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন, আবার যেভাবে আপনারা দিচ্ছেন দেখেন ওইভাবে টেক্সট সহকারে দেখতে পাচ্ছেন সবাই। তো এইটা হচ্ছে আপনাদের পোস্ট করা। পোস্ট করার পরে এখন দেখেন আমরা যে ওয়েবসাইটটা ফলো করতেছি, এই জায়গাটায় আসলে যে বিষয়টা আছে যে আপনার মোটামুটি এই জায়গাটায় কিন্তু দেখেন এনাদেরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে। বুঝতে পারলেন কি আমার কথাটা? এনাদের এটা অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে, কিন্তু আমাদেরটা কি ওইরকম সাজানো গোছানো আছে? এখন এই আমাদের কিন্তু এটাকে সুন্দর করে সাজাইতে গোছাইতে হবে। যেমন এদের যে একটা লোগো আছে, আমাদের কিন্তু লোগো নাই। লোগোটাকে আপনি সেভ করে নেন, আর লোগোটা আপনি AVIF ফরম্যাট আসছে, আপনি এটা নিয়ে এখানে বলেন AVIF টু PNG করে নেন বা JPG, যেটাই আপনি করে নেন নিতে পারেন। আমরা JPG করে নেই। দেখেন আমরা এখন লোগোটা এখানে দিব। ফার্স্টে কি করব, লোগোটা দিব। লোগোগুলোর জন্য আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে যে কাস্টমাইজেশনে চলে যাবেন। কাস্টমাইজেশনে ওদের হচ্ছে ফুটিনারি সবগুলো অপশন এই জায়গাটায় আছে। থিম অপশনে চলে যান, জেনারেলে চলে যান, এখানে দেখেন আছে কিনা নাই। খুঁজতে যদি আপনাদের কষ্ট হয়, যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখায় দেখেন পেন্সিলের মতো একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন না? এই পেন্সিল আইকনটায় যদি আপনারা ক্লিক করেন, পেন্সিল আইকনে ক্লিক করলে এইটা কোথায় আছে দেখেন চলে আসে, সিলেক্ট লোগোতে ডিরেক্ট চলে আসলো। এখন আপনি লোগোটাকে এখানে ডিরেক্ট দিয়ে দেন, এই যে লোগো, আপনি এটাকে সিলেক্ট করে দেন, স্কিপ ক্রপিং করিয়েন। স্কিপ করলে এটা ফেটে যাবে, কিন্তু দেখেন এখন সুন্দরভাবে বসে গেছে, চলে আসছে না? তাহলে দেখেন আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসলো, আমরা লোগোটা এখানে দিয়ে দিতে পারলাম। এরপরে যদি আরও কোনো কিছু যদি এখান থেকে টপ সার্চ বা নিউজ স্টিকার এগুলো আছে, তো এখন আমাদের আসলে প্রয়োজন হচ্ছে এইভাবে সুন্দর করে এটাকে সাজানো। বুঝতে পারছেন? এই সাজানোটা দেখেন কতটা সহজ একটা জিনিস। আমরা এখানে চলে যাচ্ছি, এইটা সাজানোর জন্য আপনি এই কাস্টমাইজেশনেই যাবেন। কোথায় যাবেন? শোনেন, আমি যেখানে যেটা করতেছি এইভাবেই কাজটা করে আগাইতে হবে। কোথাও গ্যাপ হলে কিন্তু আপনি অপশনগুলো পাবেন না, তখন হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমার হইলো না কেন। বুঝছেন? আমি যেখানে যেটা দিচ্ছি, যেমন কাস্টমাইজেশনে এই জায়গায় আমরা আসলাম, এখানে উইজেট নামে একটা অপশন আছে। এর মধ্যে দেখেন এই যে হোম পেজগুলো সাজানোর জন্য তাদের এখানে অপশন আছে, বলছে হোম পেজের হেডার। হেডার মানে হচ্ছে যে এটা হচ্ছে হেডার। তো আপনি এখন এখানে চলে যান, হেডার উইজেট। এই জায়গায় দেখেন উইজেট যেগুলো আছে, মানে আপনার সাজানোর জন্য তারা সবগুলো অপশন এখানে দিয়ে রাখছে। যেমন আমি যদি এই যে হেডার মডিউল যদি এটা দেই, দেওয়ার পরে কোন ক্যাটাগরি এখানে দিতে হবে, এখানে হলো এডিটোরিয়াল ক্যাটাগরি। এই যে ক্যাটাগরিগুলো আপনারা দেখে নেবেন, এই জায়গা থেকে আপনারা এডিটোরিয়ালটা বলে দেন। দেখেন ওদের মতো চলে আসলো না? ওদের মতো কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন 3টা নিউজ এখানে চলে আসছে। সবাই বুঝতে পারলেন? এটা পাবলিশ হয়ে গেল। এরপরে আবার ব্যাক যান, এরপরে হোম পেজ কন্টেন্ট এরিয়া। হোম পেজ কন্টেন্ট এরিয়া বলতে এই জায়গা থেকে এইগুলা বোঝাচ্ছে।
এই জায়গা, বুঝছেন? তাহলে আপনি চলে যান। এখন আপনি এখানে ল্যাব এ কি লেআউট এ দেন। লেআউট এর ওর ক্যাটাগরি কোনটা? এটাও এডিটোরিয়াল ক্যাটাগরি। এই জায়গা থেকে আপনি এডিটোরিয়ালটা বলে দেন। দেখেন এই যে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে চলে আসলো, সবাই দেখতে পাচ্ছেন? কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে চলে আসলো। তখন দেওয়া হয়ে গেলে এটাকে ক্লজ করে আটকায় দেন। এরপরে আবার কি আছে, এখানে একটা ব্যানার আছে, ব্যানারটা আপনারা কপি করে নিয়ে নেন। যেহেতু আমরা সেম টু সেম করবো, ওদের থেকে রিসোর্সগুলো নিয়ে নিচ্ছি। আমি আবার এটাকে ই করে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি, দাঁড়ান। চুজ ফাইল, ব্যানারটাকে আমরা জেপিজিতে কনভার্ট করে নেই। এই জায়গায় চলে গেলাম। এখন আমাদের এইটার নিচে ব্যানার আছে, অ্যাড উইজেট। দেখেন এখানে ব্যানারের অপশনটাও আছে, যে নিউজ পেপার এক্স ব্যানার। এই যে দেখেন ব্যানারটা চলে আসছে, দেখছেন? এরপরে এটাকে ক্লজ করে দেন। তারপরে কেমন আছে দেখেন। এরপরে এইখানে আছে যেটা নিউজ ক্যাটাগরি থেকে 3টা নিউজ আসছে, দেখছেন বিষয়টা? নিউজ ক্যাটাগরি থেকে 3টা নিউজ আসছে। এটাকে কপি করেন, কপি করে চলে যান। আবার অ্যাড উইজেট করেন। উইজেট মানে মনে রাখবেন যে খণ্ড খণ্ড অংশ, যেটা দিয়ে আমার পূর্ণাঙ্গ একটা পেজ কি করতে পারবো, তৈরি করতে পারবো, সাজাইতে পারবো। এটা আপনাকে মাথায় রাখতে হবে, বুঝতে পারলেন? আমরা হেডার মডিউল ইউজ করছি, এ ইউজ করছি, বিটা আমরা ইউজ করে দেখি। বিটা দিয়ে যদি আমরা ওর ক্যাটাগরিটা কি নিউজ, তাই না? দেখেন এখানে নিউজ চলে আসলো, কিন্তু এইটা না, এটা আসলে হবে না। আমাদের মনে হয় সিটা নিতে হবে। কোনটা নিতে হবে? সিটা নিতে হবে। আমরা এখানে ই দিয়ে দিলাম, আমাদের নিউজ ই থেকে চলে আসবে। এই যে দেখেন এইটা কিভাবে বুঝলেন? এই যে আপনার এইখানে দেখেন ক্যাটাগরিটা বাটন আকারে আছে, এদেরও এই যে ক্যাটাগরিটা বাটন আকারে আছে। ক্লিয়ার বিষয়টা? চলে আসলো। এরপরে আবার কি আছে? আবার ব্যানার আছে, ব্যানারে আপনি চলে যান। এখান থেকে এই যে ব্যানারটা দিয়ে দেন। ব্যানারের পিকচার যথারীতি আগেরটাই হয়ে আছে, এখানে দিয়ে দেন, ব্যানার চলে আসলো। এরপরে কি আছে? ইভেন্ট। এটা খুবই সহজ, কপি করেন। এটা মনে হয় আপনার ওই যে বিটা নিলেই হয়ে যাবে, অর্থাৎ এই যে সিটার উপরে যেটা, বিটা নিলেই হয়ে যাবে। এই যে বিটা নিয়ে নেন, টাইটেল দিয়ে দেন। ওদের ক্যাটাগরিটা কি? ইভেন্ট ক্যাটাগরি থেকেই এগুলো আসছে। তাহলে আপনারা এই যে ইভেন্ট থেকে বলে দেন। দেখেন কয়টা চলে আসলো? 4টা, কিন্তু এখানে আছে কয়টা? 3টা আছে। তাইলে আপনারা এখানে দেখেন তো, এই যে 4 যেখানে আছে, এখানে আপনি 3 করে দেন। দেখেন আপনার এখানে 3টা হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এখন এটাকে আবার ক্লজ করে দেন। এরপরে আছে কি? এরপরে আছে যে 2টা রোতে 3টা করে করে ছোট ছোটটা। এখন এটা কোনটা? এটা মনে হয় আপনি ডিতে পাবেন। চলে যান, এখানে কিছু লিখতে হবে না, এটা আপনারা ইভেন্ট থেকেই যাবে, আসবে। ইভেন্ট থেকে আসবে। আমাদের 2টা করে আসলো, কিন্তু ওদের 3টা করে। এখন আমাদের তাহলে এখানে দেখেন কলাম 3 আছে, এখানে 3 করে দেন। এই যে দেখেন চলে আসছে। 2টা ঘর ফাঁকা রাখছে, মানে এই ক্যাটাগরিতে মোট 4টাই নিউজ আছে। কয়টা নিউজ আছে? এই জন্য আপনারা এখানে এই রাখছে পোস্ট। এখানে যদি 6 করে দেন, দেখেন তো হয় কিনা। না, আছে 5টা আছে, বুঝছেন? আর একটা দিলে এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা আপনারা দিবেন। এরপরে আবার কি আছে? আবার ব্যানার আছে। ব্যানারটা খুবই সহজ একটা জিনিস। চলে যান, এইখানে ব্যানার, এখানে চলে আসলো ব্যানার। এরপরে কি আছে বলেন তো? এডিটোরিয়াল ক্যাটাগরির পোস্ট আছে। এখানে 4টা আছে কিন্তু, বুঝছেন? মাথায় রাখবেন, এডিটোরিয়াল ক্যাটাগরির 4টা। এটা হবে কোনটা? এটা বি থেকেই চলে আসবে। এখানে এডিটোরিয়াল দিয়ে দেন। এডিটোরিয়ালের আপনার দেখেন 3টা পাইছেন আপনি। কেন 3টা পাইছেন? কলাম আপনি 4 করে দেন। কলাম 4 করে দিলে দেখেন এই যে আপনার এই যে 4টা কলামের, এখানে আমাদেরও 4টা কলামের নিউজ তৈরি হয়ে গেল। এটাকে ক্লজ করে দেন। এরপরে আবার চলে আসেন দ্য ওয়ার্ল্ড। এই যে দ্য ওয়ার্ল্ড হইলে এটাই আমাদের শেষ হয়ে যাবে। কপি করেন, কপি করে আপনি এখানে চলে আসেন। আশা করি এটা কোন পোস্টের কি,
এটা এই বি থেকেই আসবে, বি থেকে আর ডি থেকে আসবে, বুঝছেন? তাহলে আপনি এখানে চলে যান, এই বি থেকে দিয়ে দেন। টাইটেল হবে কি দ্য ওয়ার্ল্ড, ক্যাটাগরির নাম হবে কি দ্য ওয়ার্ল্ড। কয়টা লাগবে আপনার এখানে? 3টা লাগবে, ঠিকই আছে, 3টা হয়ে গেছে। এরপরে নিচে আবার আরেকটা উইজেট দিবেন, এটা হচ্ছে কার থেকে? ডি থেকে। এটার কোনো টাইটেল লাগবে না, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড। এখানে আসবে হচ্ছে 2টা কলামে 4টা, মানে একটা গ্যাপ, একটা নাই, একটার অভাব আছে জন্য এই জায়গায় একটা ফাঁকা থাকবে। এইটা করার পরে এখন আপনি এটাকে কি করে দিবেন? পাবলিশ করে দেন। পাবলিশ করলে দেখেন এখন এই জায়গাটায় আপনি যদি রিলোড করেন, দেখেন ওনাদের যেভাবে সাজানো আছে আমাদেরও সেমভাবে কি হয়ে গেল? সাজানো হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারলেন বিষয়টা? যে আসলে কিছুই না, পোস্ট যদি ভালো করে করতে পারেন আপনি সুন্দর করে সাজাইতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এই অপশনগুলো কিন্তু সহজে পাবেন না। অবশ্যই সেটিং থেকে হোম পেজ, ব্লগ পোস্ট এগুলো দেখাই দিয়ে আসতে হবে, তাইলেই কিন্তু পাওয়া যাবে। সবাই বুঝতে পারলেন বিষয়টা? পারবেন কি এতটুকু করতে? আচ্ছা, আমি এই ভিডিওটা দিয়ে